যদি তারা তোমাকে ফিরিয়ে না নেন। কিন্তু কিন্তু তুমি যদি ভক্ত টক্ত দলবল নিয়ে এখানে কেড়ে বসতে পারো তাহলে নিশ্চিত, বুঝলে তো? আর তুমি যা ইচ্ছে তাই করবে, আমি তোমার পেছনে থাকবো, কিচ্ছু হবে না, আমি সব তাল সামলে নেবো। আর তাছাড়া তুমি যাই হও না কেন মামা, সাধুই হও আর যা কিছু, তোমাকে এই পৃথিবীতে বাঁচতে গেলে বাঁচার রসদটুকু তো জোগাড় করতে হবে নাকি? আর মূল কারণটার কথা ভেবে দেখো, যার জন্যে বড় মামা তোমাকে এই কলকাতায় এনেছিলেন, ঘর সংসারের যোগানের জন্যই তা। এসব তুই কি বলছিস হৃদে? করছি না কি, কিছু বোঝো না? শোনো মামা, শোনো, আমি যা বলছি তুমি তাই করো। তুমি সাধন টাধন যা করছো করো, আমি কিচ্ছু বলবো না। শুধু আমাকে একটু তুমি গোচাতে দাও। তুই কাকে বই বেড়া নিয়ে বেড়াচ্ছিস হৃদে? কাকে নিয়ে বই বেড়াচ্ছিস? তুই কাকে নিয়ে বই বেড়াচ্ছিস হৃদে? ও মামা, ও মামা, শোনো না গো। ও ঠাকুর, কোথায় চললে? এই মরেছে, কোনো সারা শব্দ নেই। কি গো, কি হলো? আরে কি হলো বলো দিনি। সব অধঃপথে গেছি। কে গো? তোদের সাথে আমার কথা বলার প্রবৃত্তি জাগে না। তোরা এক একজন এই মন্দিরে কি মতলবে এসে বাসা গেড়েছিস আমি বুঝি না বাবু। এই বাজে কথা বলবে না বলে দিচ্ছি আমাকে। আমি এখানে কোনো তালে আসিনি মোটে। আমাকে মধুর বাবু তার জমিদারি থেকে এখানে তুলে এনেছেন। জানি না, জানো না, জেনে নাও। সেই বৃত্তান্ত শুনলে তোমার পিলি একেবারে চমকে যাবে, বুঝতেছো? কেন রে, কি হয়েছে? সেই যেকালে প্রথম তোমার গাজালা ভাব উঠলো, তারপর তোমার ওই দর্শন ভাব হয়েছিল, সেই তখন সেজবাবু আমাকে তুলে এনেছিলেন। কেন জানো? তোমার ওই যে ঢং টং কতটা সত্যি তা বুঝতে। আমি তো তার খাস্তা লোকের মাইনে করা টিকটিকি ছিলাম কি না, আমি কত লোকের হাড়ির খবর বার করে এনে দিয়েছি, কত নায়েব খাজানচি বাবু চুরি হাতে নাতে ধরেছি। হ্যাঁ, সেই তখন আমাকে তোমার পিছনে লাগিয়েছিল। বলো কি গো? হ্যাঁ, কত ধানে কত চাল তা তো তুমি জানো না। দিতুম তখন যদি তোমার নাম ঠুকে, তখন টেটটি পেতে। কিন্তু কেন ঠকিনি বলো তো? পরে দুয়ে খাবি এমন কিছু ভেবেছিলিস নিশ্চয়ই, ওই আমার ভাগ্নের হৃদের মতো। না ঠাকুর, না, তা নয়। ধম্মে সইবে না বলে। তুমি কি যে সে জন্ম ঠাকুর, তোমারে আর কেউ না চিনলেও আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি। তোমারে শুয়ে থেকে আমি আমার এই জন্মের তাপ জুড়বো ঠাকুর। আমার শৈলে হয়। দাঁড়াও ঠাকুর, দাঁড়াও, যেও না। তোমাকে তো মন্দিরে একদম ফাঁকাই পাই না। ও ঠাকুর, একটু স্থির হয়ে থাকো। ও ঠাকুর, কি হলো? আজ সকাল থেকে তোমাকে সাষ্টাঙ্গে প্রণাম করবো ঠিক করেছিলাম, কিন্তু মন্দিরে উকি মেরে দেখলাম তুমি ওই মায়ের মন্দিরের সামনে ওই কি সব করছিলে। তারপর ঈদে ঠাকুর এসে পড়লো, দুজনে কথাবার্তা কইতে এমন মেজাজ খারাপ করলে যে আমি আর সেখানে গেছিলাম নি। তাছাড়া মায়ের মন্দিরে মাকে ছাড়া কি অন্য কাউকে প্রণাম করা যায়? ও, সেই জন্য এই অবধি ধাওয়া করলি? হ্যাঁ গো ঠাকুর, তাই গো। আরে থাক, হয়েছে। ওরে ওঠ, ওরে ওঠ। না, হবে কেন? ভালো করে প্রণাম নাও। জঙ্গলে লুকিয়ে এসে গুরুগিরি করা তো কোনো বাধা নেই। শুধু আমি যখন বললুম যে দুজন ভক্ত এসছে, অমনি পালিয়ে। হ্যাঁ, কেন বলতো? কেন আবার? তাতে যে আমার সুরাহা হয় সেই জন্যে। তোর আবার কি সুরাহা হবে? তা শুনে তোমার কাজ নেই। তুমি আমাকে এটা বলো দেখিনি, এই যে নবীন দাদা তোমার পায়ে মাথা ঠুকছে, তাতে তোমার কোনো আপত্তি নেই। ওদিকে রানীমার কাজের মেয়ের মন্দিরে প্রণাম করতে আসার সময় নেই বলে তার হয়ে মাকে ডাকার বকলমা নিলে তুমি। অথচ আমি যাদের কথা বললুম তারা কে মহাবাদ অশুদ্ধ করেছে? এত খেপছিস কেন? ওরে তাদের তো রানীমা পাঠিয়েছেন, তো রানীমা বুঝবেন। আমি খেপছি আমাদের সকলের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে, বুঝলে? তুমি যদি কাজে গা ছাড়া দাও তাহলে এখানে ঠাঁই হবে?
রানীমা সেজবাবু যখন শুনবেন যে তুমি মন্দিরে পয়সাওয়ালা ভক্তদের হেলাফেলা করছো, তারা ছেড়ে কথা কইবেন? বাহ, এমন শুনে কথা কইছিস পয়সাওয়ালা ভক্ত পয়সাওয়ালা খদ্দেরের মতো শোনাচ্ছে। তা হ্যাঁ রে, তোরা কি শেষ পর্যন্ত এই মন্দিরটাকে প্রেম ভক্তির বিকিকিনির ঠাঁই বানাবি নাকি? ধরেছে একেবারে কপাত করে। হ্যাঁ গো ঠাকুর, বলতে নেই তোমার ভাগ্নেটের কিন্তু সেই দিকেই ঢল। ভাগ্নে চলে ডালে ডালে, তো মামা চলে পাতায় পাতায়। ভস্য করে দিও না হৃদয় ঠাকুর, আমার ঘাট হয়েছে। আসলে কি জানো মামা, আমার মান না নিলে তুমি শান্তি পাও না। রানীমা আমাকে নিজে ডেকে বললেন, আমি তাদের মন্দিরে বসালুম, আর তুই কিনা পালিয়ে। শোনো মামা শোনো, এসব লোকেদের না একটু রেয়াত করে চলতে হয়, তাহলে দুই এক ঘর ভালো যজমান পাওয়া যায়। দুটো অন্য বৃত্তির জন্যই তো দেশগ্রাম ছেড়ে এখানে পড়ে থাকা নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেসব কথা না হয় বাদই দিলাম। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তোমার এত বাজ বিচার কেন? তুই তো বললি ওরা বিষয় লোক। তাতে কি হয়েছে? ওরা দিন রাত ভগবানের নাম করে, আমি জানি। ভালো বলেছি, দিন রাত ভগবানের নাম করে। হাসছে যে, আমি মিছে কথা কইছি? ওরে ওরে, নারদ ঠাকুরের গপ্পটা জানিস তো? কোন গল্পটা? জানিস না? নারদ ঠাকুর দিন রাত ভগবানের নাম করত। তো ভগবানের নাম করতে করতে ভগবানের কানের পোকা বার করে দিত। ওরে, দিন রাত ভগবানের নাম করলেই হয় না, দিন রাত ভগবানের নাম করতে করতে নারদ ঠাকুরের মনে অভিমান জন্মেছিল। তিনি ভাবতে থাকলেন তার মতো ভক্ত বোধহয় পৃথিবীতে আর নেই। কিন্তু ভগবান ঠিক বুঝেছিলেন, অন্তর্যামী তো। জয় প্রভু নারায়ণ, 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 জয় প্রভু। বন্ধ করো, আমার কান তো ঝালাপালা হয়ে গেল। সে বললে হয় প্রভু, আমার মতো ভক্ত তো আপনার ত্রিভুবনে কেউ নেই। জয় প্রভু নারায়ণ, জয় প্রভু নারায়ণ। হে আমার স্বভাব প্রভু, আমি যখনই পারি তখনই আপনার নাম নিই, নারায়ণ নারায়ণ। আচ্ছা, মুশকিলে পড়লাম। তোমার জন্য আমার বিশ্রাম নিদ্রা ব্যাঘাত ঘটবে? সে কিছু করার নেই। জয় প্রভু নারায়ণ, 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 জয় প্রভু নারায়ণ।